আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়াপুরা, কেমন আছো তোমরা সবাই? ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তো আর অল্প কিছুদিন বাকি আছে, তাই না? এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার তো অনেক বেশি টেন্স থাকার কথা। কারণ হচ্ছে অনেক কিছু পড়তে হবে, পড়া হয়নি, বাকি আছে, এবং আরো অনেক বিষয় নিয়ে তুমি অনেক হয়তো প্রেশার ফিল করতেছো। এই এত কিছু প্রেশারের ভিতরে তোমাদেরকে আরেকটু প্রেশার দিই, তাই না? একটু প্রেশার বেশি দিব, কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হচ্ছে পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট। তুমি যতগুলো জায়গাতে ভর্তি পরীক্ষা দিবা তার ভিতরে প্রবাবলি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন অতটাও কঠিন না, কিন্তু পরীক্ষার ক্রাইটেরিয়া সবচেয়ে কঠিন। এবং আমার বিগত 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে যারা ভর্তি পরীক্ষায় অনেক প্রিপেয়ার্ড হয়ে অংশগ্রহণ করে কিন্তু পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিক করে না করতে পারার কারণে চান্স পায় না, এরকম মানুষ সংখ্যা অনেক বেশি। আমি নিজেও এইগুলার ভিতরেই ভুক্তভোগী একজন। এবং যখন আমি এটা পরীক্ষা দেওয়ার পরে যখন আমার র্যাঙ্ক খুবই খারাপ আসছে, চান্স হয়নি, আমি ফিল করছি, দেন আমি যে বুঝতে পারছি যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট। সো এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে সবচেয়ে মোস্ট ইফেক্টিভ ওয়ে কি হতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এবং পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করার জন্য, সেটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সো প্রথমেই আমরা কিছু ওভারভিউতে যাই। দেখো, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল মার্ক, এগুলো তোমরা জানো, জাস্ট তোমাদেরকে ওভারভিউ দেওয়ার জন্য লিখে রাখছি। এবং আমাদের ভিডিওটা যাতে মানে স্মুথলি যায় সেজন্য একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিই যে আমাদের মার্ক থাকবে টোটাল হচ্ছে 100 মার্ক। তার ভিতরে এমসিকিউ থাকবে 60 এবং তোমার রিটেন থাকবে 40। এখন এই এমসিকিউ 60 এবং রিটেন 40-এর জন্য তুমি টোটাল ওভারঅল টাইম পাবা হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে কত? 90 মিনিট, তাই না? 90 মিনিট। এখন এই 90 মিনিটের ভিতরে তুমি এমসিকিউ এর জন্য পাবা হচ্ছে 45 মিনিট, আর তুমি রিটেনের জন্য পাবা হচ্ছে 45 মিনিট। সো তোমাকে এই 45 মিনিটে 60টা এমসিকিউ সলিউশন করা লাগবে। 60টা এমসিকিউ, এই 60টা এমসিকিউ 4টা সাবজেক্ট থাকবে, পার সাবজেক্টে 15টা এমসিকিউ। সো তোমাকে 60টা এমসিকিউ সলিউশন করা লাগবে 60 মিনিটে। বুঝতে পারছো? 45 মিনিটে, মানে 1 মিনিটেরও কম সময়। এবার দেখো, রিটেনের ক্ষেত্রে তোমাকে এখানে যে 40 মার্কের কোশ্চেন থাকবে 45 মিনিটে, এই জায়গাতে মোটামুটি 2.5 মার্কের কোশ্চেন থাকবে। কয়টা করে দেখা যাচ্ছে যে 2.5 মার্কের কোশ্চেন থাকবে পার সাবজেক্টে, তোমার 10 মার্ক করে। হ্যাঁ, পার সাবজেক্টে 10 মার্ক, সো 4 10 এ 40। কিন্তু এই 4টা কোশ্চেন আবার হবে হচ্ছে, দেখো, 2.5 মার্কের এক একটা কোশ্চেন। সো 2.5 মার্কের এক একটা কোশ্চেন হলে এইটা তোমাকে 10 মার্ক দিবে। সো এই হচ্ছে আমাদের ওভারভিউ যে রিটেন কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন টোটাল কেমন হবে। এবার মাথায় রাখতে হবে যে এমসিকিউতে আমাদের পাস মার্ক কিন্তু 24, রিটেনে পাস মার্ক 12, কিন্তু ওভারঅল মিলে তোমাকে পাস করতে হবে 40। দুইটা মিলে দেখো 36 আসে, কিন্তু ওভারঅল তোমাকে পাস করতে হবে 40, মানে দুইটা সাবজেক্ট মিলায়ে তোমাকে মিনিমাম 40 পাইতে হবে। মিনিমাম 40 পাইতে হবে, তাহলে তুমি পাস করছো। এখন অনেকে দেখা যাবে যে দুইটা সাবজেক্ট মিলায়ে 55 মার্ক পাই গেছে, কিন্তু রিটেনে পাইছে 10। তাহলে দুইটা সাবজেক্ট মিলায় 55 পাওয়ার পরেও সে কিন্তু ফেল, কারণ এমসিকিউতে সে অনেক ভালো মার্ক তুলছে বাট রিটেনে ফেল। আবার অনেকে দেখা যাবে যে রিটেনে সে অনেক ভালো মার্ক তুলছে, 40-এর ভিতরে প্রায় 30-35, 30-32 পেয়ে গেছে, কিন্তু এমসিকিউতে করছে ফেল। ওভারঅল তার মার্ক 50-60-এর কাছাকাছি, তারপরেও তার মোট হচ্ছে সব মিলায় ফেল চলে আসছে। তার মানে আমাদের এমসিকিউতে আলাদাভাবে 24 ক্রস করে পাস করতে হবে, রিটেন আলাদাভাবে 12 ক্রস করে পাস করতে হবে, অ্যান্ড ওভারঅল মিলায়ে যেই মার্ক পেতে হবে সেটা যাতে আমার মার্ক ভালো আসে বা র্যাঙ্ক ভালো আসে। আবার ঢাকা ইউনিভার্সিটির একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া হচ্ছে বিভিন্ন সাবজেক্ট পাওয়ার জন্য বিভিন্ন সাবজেক্টে আলাদা আলাদাভাবে মার্ক পেতে হয়। তো সেই জায়গাতে তুমি যদি ভালো সাবজেক্ট পাইতে চাও, তাহলে সবগুলা সাবজেক্টে ভালো পারফর্ম করাটাও অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর, অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। সো সেই ক্ষেত্রে চলো আমরা সেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর দিকে একটু ফোকাস করার চেষ্টা করি। দেখো, তুমি টোটাল যেই টাইমটা পাবা, এই টাইমটা পারফেক্টলি ব্যালেন্স করবা কিভাবে, কিভাবে পারফেক্টলি ব্যালেন্স করা যায় সেই সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিব। প্রথমে আসি আমরা এমসিকিউতে। এমসিকিউতে যখন আমরা এমসিকিউ সলভ করব, ধরে নাও এইটা হচ্ছে তোমার একটা সাইকেল। এই সাইকেলে টোটাল টাইম তুমি এমসিকিউ সাইকেলে টোটাল টাইম তুমি পাচ্ছ হচ্ছে কত? 60 মিনিট। 60 মিনিট না, 45 মিনিট পাচ্ছ। সো এমসিকিউ সাইকেলে টোটাল টাইম পাচ্ছ তুমি 45 মিনিট। এই 45 মিনিটে তোমাকে 4টা সাবজেক্ট দাগাতে হবে। সো চিন্তা করো, এরকম 4টা সাবজেক্ট তোমাকে দাগাইতে হচ্ছে। সো পার সাবজেক্টে তুমি কত কত মিনিট করে সময় পাচ্ছ বলো তো? 15 মিনিট করে সময় পাচ্ছ। 15 মিনিটের কম সময়, 4 15 60, 15 মিনিটের কম সময় পাচ্ছ। সো পার সাবজেক্টে তোমার মার্ক থাকতেছে 15 করে, 15 15 15 15 15 করে, বাট টাইম হচ্ছে 45 মিনিট।
এখন এই 4টা সাইকেলের ভিতরে তোমাকে পরীক্ষার হলে যে প্রায়োরিটি সেট করতে হবে যে প্রশ্ন বুঝে তুমি কোন সাবজেক্ট দিয়ে শুরু করবা। সো প্রশ্ন বুঝে পরীক্ষার হলে যে তুমি অবশ্যই অ্যাডাপ্ট করবা, যেই ধরনের প্রশ্ন আসবে যেইভাবে আগাইলে বেটার হয় সেভাবেই তুমি আগাবা। কিন্তু বাসায় বসে এখন থেকে তোমার একটা প্রি প্ল্যান চাই। প্রি প্ল্যান কেন চাই? প্রি প্ল্যান যদি তোমার না থাকে তাহলে পরীক্ষার হলে যে তোমার জন্য অ্যাডাপ্ট করা কষ্ট হয়ে যাবে। দেখো বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে, যেই ঘটনাগুলো সম্পর্কে তোমাকে আগে থেকে আমি একটু অ্যাওয়্যার করে দিই। যেমন ধরো তুমি কোনো ইলেকট্রনিক ডিভাইস তো নিয়ে যেতে পারবে না, সো ঘড়ি তুমি নিয়ে যেতে পারবে না। পরীক্ষার হলে যে কখনো কখনো রিটেন এবং এমসিকিউ কোশ্চেন তোমাকে একসাথে দিয়ে দিবে, কখনো কখনো দেখা যাবে যে 45 মিনিট পরে যে রিটার্ন দিবে। ডিপেন্ড করে তোমার পরীক্ষার হল কোথায় পড়ছে, সেই হলের পরিবেশকরণ কেমন, গার্ড কারা পড়ছে, সেই টিচারদেরকে ইউনিভার্সিটি থেকে প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যদি প্রপারলি ইনস্ট্রাকশন না দেওয়া হয় তাহলে দেখা যাবে কি ওই পরীক্ষার হলে যে টিচাররা আছে তাদের মন মতো তারা কিন্তু একটা রুলস ওই জায়গাতে ফিক্স করে ফেলবে, বা রুলস আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। সো এই ধরনের ঘটনা যা কিছু ঘটতে পারে, সো ঘটনা যেটাই ঘটুক তার সাথে তোমাকে মেন্টালি দুইভাবে প্রিপেয়ার থাকতে হবে। এক, পরীক্ষার হলে যদি ঘড়ি থাকে তাহলে সেই ঘড়ি অনুযায়ী আমি টাইম ম্যানেজমেন্টটা করব। পরীক্ষা হলে যদি ঘড়ি না থাকে তাহলে আমার আগে থেকেই প্রি প্ল্যান স্টেজে এমনভাবে মাইন্ডসেট সাজানো থাকবে যে আমি অটোমেটিক আমার মাইন্ড ঘড়ি ব্যবহার করে টাইম ট্র্যাক করতে পারবো যে 45 মিনিট আমি এটা করলাম, তারপরে মিনিট আমি এটা করলাম। সো সেই মাইন্ড ঘড়িকে কিভাবে ট্রেন করবা সেই ট্রিকটা এখন তোমাকে আমি শেখাই। প্রথমে আমি সবসময় মনে করি প্রথমে শুরু করা উচিত সবসময় বায়োলজি দিয়ে। বায়োলজি দিয়ে শুরু করা উচিত। সো তুমি শুরু করলা বায়োলজি দিয়ে শুরু করলা। এই বায়োলজিতে 15টা এমসিকিউ যেটা আছে, যেহেতু বায়োলজি মুখস্থ টাইপ জিনিস তুমি দ্রুত রিকল করতে পারো, 7 থেকে 8 মিনিটে তুমি কিন্তু এক টানে সবগুলা রিকল করতে পারবা। 7 থেকে 8 মিনিটের ভিতরেই করা সম্ভব। সো এই জায়গাতে দেখা যাবে যে প্রথম দেখো টোটাল আমার মিনিট হচ্ছে 45 মিনিট, তাই না? সো প্রথম 8 মিনিটে তুমি ঠাস ঠাস করে বায়োলজিতে রিকল করলা, করে আমি ধরে নিলাম যে বায়োলজিতে প্রথম 8 মিনিটে তুমি রিকল করে তুমি সবগুলা ঠিকঠাক করে দেখে 15টার ভিতরে 10টা মতো এমসিকিউ বায়োলজিতে কারেক্ট করে ফেলছো। এরপরেই দেখবা যে দ্বিতীয় মুখস্থ টাইপ জিনিসপত্র আসে হচ্ছে আমার কেমিস্ট্রি। সো কেমিস্ট্রিতেও তুমি এখানে 7 থেকে 8 মিনিট টানা দাগাবা, 15টা একবার চলে যাবা। এর ভিতরে সমস্ত সব মুখস্থ এবং ট্রিক টাইপ জিনিস যেগুলো 10 থেকে 15-20 সেকেন্ডে করা যায় ওগুলো তুমি কারেক্ট ঠাস ঠাস করে কারেক্ট করে ফেলবা। যে ম্যাথগুলো দেখবা যে লেন্দি হচ্ছে ওগুলোতে হাত দিবা না, ওগুলো পড়ে রাখবা, বুঝে নিবা। 7 থেকে 8 মিনিট টাইম দিবা এখানে। 7 থেকে 8 মিনিটে তোমাকে এই জায়গাতেও মোটামুটি চেষ্টা করতে হবে যে কেমিস্ট্রিতে 10টা মতো এমসিকিউ দাগায় ফেলতে। আচ্ছা, এবার ফিজিক্সে একটু তোমার মুখস্থ টাইপ জিনিসপত্র কম থাকবে, ম্যাথ বেশি থাকবে। এখানেও তোমার টার্গেট থাকবে 7 থেকে 8 মিনিট দাগানো, টানা 7 থেকে 8 মিনিট ফিজিক্স করা। এই 7 থেকে 8 মিনিট এস্টিমেশন বাসায় বসে বসে প্র্যাকটিস করতে করতে তোমার ভিতরে আস্তে আস্তে চলে আসবে। সো এই 7 থেকে 8 মিনিট তুমি যখন ফিজিক্স টানা দাগাবা, ফিজিক্সের ক্ষেত্রেও দেখা যাবে যে তুমি 7 থেকে 8 মিনিটে 7 থেকে 8টা মতো এমসিকিউ তুমি কভার করে ফেলছো। 8টা মতো এমসিকিউ। এবার যখন তুমি ম্যাথে যাবা, ম্যাথগুলো তো বড় বড় হবে ভাইয়া। সো ম্যাথেও তোমাকে এরকম 7 থেকে 8 মিনিট টানা দাগাতে হবে। দাগায় ধরে নিলাম আমরা ম্যাথে যে 7টা মতো কারেক্ট করছি। সো দেখো এখন আমরা এই জায়গাতে 8 8 16 3 8 24 4 8 32 মিনিট মতো গেছি। সো টোটাল 45 মিনিটের ভিতরে আমরা 32 মিনিট দাগাইছি। দাগায় এখনো আমরা 13 মিনিট হাতে বাঁচায় রাখছি। এমসিকিউর জন্য এখন আমরা 13 মিনিট হাতে বাঁচায় রাখছি। সো এই যে 32 মিনিট আমরা কত মার্ক তুলছি দেখো তো, কারেক্ট করছি 10 10 20 আর এখানে 15, তার মানে টোটাল মিলে কত আসছে, আমরা 35 মার্ক কভার করে ফেলছি। 32 মিনিটে আমরা 35 মার্ক তুলে ফেলছি কিসে, আমাদের এমসিকিউতে। দেখো আমাদের এমসিকিউতে পাস ছিল 24, আমরা সবগুলা সাবজেক্টকে টাচ করে আমরা 35 মতো মার্ক এনশিওর করে ফেলছি। এইবারটা আসবে খেলা। এই যে তোমার হাতে বাকি 13 মিনিট আছে, এই 13 মিনিট তুমি কি করবা, এমসিকিউতে সেকেন্ড রান দিবা। দেখো এই যে সাইকেলটা কভার করলা না, এটাকে আমি বলতেছি হচ্ছে ফার্স্ট রান। ফার্স্ট রানে তোমার ইনস্ট্যান্ট মেমোরি যেগুলা ক্র্যাক করতে পারে ওইগুলা তুমি সাথে সাথে, মানে যেগুলা তোমার ইনস্ট্যান্ট মেমোরি রেসপন্স করতে পারে ওইগুলোর সাথে সাথে দাগানো যায়। এবার এই ফার্স্ট রানের ভিতরে তুমি যখন একটা এমসিকিউ দাগাইলা, একটা এমসিকিউ 100% শিওর, দাগাই দিয়ে সামনে চলে গেলাম। একটা এমসিকিউ 100% শিওর না, 50% শিওর, ওটা তুমি তো দাগাও না, ওটা তখন কি করবা, সাইডে একটু মার্ক করে সামনে চলে যাবো। একটা এমসিকিউ তুমি একদমই পারো না, তুমি এটা ক্রস করে চলে গেলা। সো ওই যে পেন্সিল দিয়ে তুমি একটা করছো, একটা 100% শিওর না, একটু হালকা করে মার্ক করে রাখছো, যেটা তুমি 100% শিওর না, 50% শিওর, আফসা আফসা মনে পড়তেছে বা ফর্মুলাটা এই মোমেন্টে মনে নাই,
ওই এমসিকিউটা তুমি যখন এই 32 মিনিট পর আবার ফিরে আসবা, 32 মিনিট পর আবার ফিরে আসবা, তখন না তোমার মেমোরি আবার রিকল করতে পারবে। কারণ ব্যাক অফ দ্য মাইন্ড বা সাবকনশিয়াস মাইন্ডে ওই প্রশ্নটা তোমার যে মেমোরির ফোল্ডারগুলো আছে, ছোট 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 ফোল্ডার তৈরি হয়ে যায় পড়ার সময়, ওখানে না কাজ করে, সমস্ত ইনফরমেশনগুলো থেকে অ্যানালাইসিস করে ওর উত্তরটা ও ব্যাক অফ দ্য মাইন্ডে খোঁজার চেষ্টা করে। ওই উত্তরটা দেখবা তখন যে একটু একটু করে মনে পড়া শুরু হয়েছে, তখন তুমি দেখবা অনেকগুলা প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে, এই টেকনিক সেই টেকনিকের মাধ্যমে ওখান থেকে উত্তরটা বের হয়ে আসতেছে। ওই যে উত্তরটা বের হয়ে আসবে না, তখন দেখবা যে এই বায়োলজিতে তুমি পরবর্তীতে আরো 2টা দাগায় ফেলছো, কেমিস্ট্রিতে আরো 2টা দাগায় ফেলছো, ফিজিক্সে আরো 2টা দাগায় ফেলছো, ম্যাথে আরো 2টা বা 3টা দাগায় ফেলছো। সো দেখো আরো 9টা মতো এমসিকিউ তুমি দাগায় ফেলছো। সো আরো 9টা মতো এমসিকিউ যদি এখান থেকে তুমি দাগায় ফেলো, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি প্লাস মাইনাস করে এখান থেকে তুমি 42-43 মার্ক পেয়ে যাচ্ছ। 42 বা 43 মার্ক, এই রেঞ্জে মার্ক তুমি এমসিকিউতে তুলে ফেলতে পারতেছো, যেটা তোমার টপ র্যাঙ্ক বা ভালো রেজাল্ট করার জন্য, ভালো সাবজেক্ট পাওয়ার জন্য মোর দ্যান এনাফ। 60-র ভিতরে 42-43 মার্ক মোর দ্যান এনাফ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার বেস্ট স্ট্র্যাটেজি। এবার ধরো তোমার যদি প্রিপারেশন খারাপ থাকে, তাহলে তুমি এই জায়গাতে বায়োলজিতে হয়তো ফার্স্ট রানে 7 থেকে 8টা দাগাইলা, কনফার্ম দাগাইলা, কেমিস্ট্রিতে 7 থেকে 8টা দাগাইলা, ফিজিক্সে 7 থেকে 8টা দাগাইলা, ম্যাথে 7 থেকে 8টা দাগাইলা, যেটাই দাগাও চেষ্টা করবা এই টাইমটা মেনটেন করতে, 8 মিনিট 8 মিনিট 8 মিনিট 8 মিনিট, তাহলে তুমি সেকেন্ড রানের জন্য 13 মিনিট সময় পাবা। সাবকনশিয়াসলি এটা তুমি ব্যালেন্স করতে পারবা। আই ক্যান গ্যারান্টি ইউ এটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক। তুমি সাবকনশিয়াসলি এটা কি করতে পারবা, ব্যালেন্স করতে পারবা। সো এই যে জিনিসটা তোমাকে আমি দেখাই দিলাম, এটা একটা ছবি তুলে নাও, এটা তোমাকে অনেক কাজে দিবে। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের এমসিকিউ এর টেকনিক। এখন এমসিকিউ তুমি যখন এভাবে নিজে নিজে কভার করে ফেলছো, ইউ হ্যাভ 45 মিনিটস ফর রিটেন। চলো এবার রিটেন নিয়ে কথা বলি, যে তুমি রিটেন কেমনে করবা। এবার রিটেনের ক্ষেত্রে ঝামেলা যেটা হবে, যে যদি টিচার রিটেনের টাইম স্টার্ট হয়েছে বা 45 মিনিট স্টার্ট হয়ে গেছে বলে দেয়, তাহলে তো খুবই ভালো। আর যদি না বলে দেয়, তাহলে তোমাকে নিজে নিজে ট্র্যাক করতে হবে যে 45 মিনিট পার হয়ে গেছে, এখন আই শুড ফোকাস অন রিটেন। কারণ রিটেনে তোমার একটা ভালো মার্ক না হইলে তুমি কিন্তু চান্স পাবা না। সো রিটেনে আমাদের মিনিমাম মার্ক, রিটেনের জন্য আমাদের মিনিমাম মার্ক 12 লাগবে। বাট এদিকে আমরা যেহেতু 40-এর ঘরে মার্ক তুলে রাখছি, সো 40-এ আমাদের খালি পাস হইতেছে, এবং রিটেনে আমি যদি আরো 12 মার্ক তুলি, তাহলে 52 যে আমি মোটামুটি একটা সাবজেক্ট পাবো। সো এখানে আমি যত মার্ক ইমপ্রুভ করতে পারবো তত আমার জন্য ভালো। এবং এই যে 40 মার্কের কথা বললাম, এই 40টা পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। যদি পরীক্ষার কোশ্চেন মোটামুটি ইজি হয়, তাহলে সবাই এই 40 মার্ক তুলে ফেলতে পারবে। বাট যদি এমন হয় যে কোশ্চেন হার্ড, তখন কিন্তু দেখা যাবে কি, এই যে 40, এই 40-এ তোমার মার্ক 30 থেকে 35-এর ঘরে নেমে আসতে পারে। তখন তোমাকে ফোকাস করতে হবে রিটেনে আরো কত বেশি মার্ক তোলা যায়। রিটেনে তুমি এখান থেকে তখন দেখা যাবে কি 20 থেকে 25 মার্ক যদি তুলতে পারো, তখন তোমার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ 100-র ভিতরে সবসময় মাথায় রাখবা, 100-র ভিতরে 50% মার্ক চান্স পাওয়ার জন্য সেফ। 100-র ভিতরে 50% মার্ক, যে কোনো এক্সাম দাও, কম্পিটিটিভ এক্সাম যে কোনোটা দাও, তুমি সব ক্রাইটেরিয়া ফিল আপ করে 50% মার্ক তুলে নিয়ে আনো। বুয়েট বলো, ইঞ্জিনিয়ারিং বলো, তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলো, জিএসটি, এগ্রি, আরইউ, সিইউ, জেইউ, যেখানেই তুমি পরীক্ষা দিবা, তুমি কম্পিটিটিভ এক্সাম দিতেছো, তুমি 50% মার্ক এনশিওর করে আসো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার চান্স হয়ে যাবে। বাট তুমি যদি র্যাঙ্ক ইমপ্রুভ করতে চাও, তখন তোমাকে 60 ক্রস করা লাগবে, কখনো কখনো 70-তে ধরা লাগবে, কখনো কখনো 75 ক্রস করা লাগবে। এগুলো হচ্ছে র্যাঙ্কের জন্য, টপ র্যাঙ্কের জন্য। এবার আসো রিটেনের জন্য কি করবা। রিটেনের জন্য সাইকেল সিম্পল। সেম ভাবে তোমার কাছে 45 মিনিট টাইম আছে, রিটেনের জন্য 40 মার্ক। এই 40 মার্ক তোমাকে হচ্ছে 40 মার্কে 4টা সাবজেক্টে 10টা করে তোমার হচ্ছে যে মার্ক থাকবে, এবং এই 4টা সাবজেক্টের প্রত্যেকটাতে আবার দেখো তোমার যে 10 মার্ক থাকবে, সো আড়াই মার্কের 4টা করে প্রশ্ন থাকবে, আড়াই মার্কের 4টা করে প্রশ্ন থাকবে। সো এখন তাহলে আমি যদি একটু ডিস্ট্রিবিউট করি, রিটেনের জন্য আমার 4টা সাইকেল, এটা ধরো বায়োলজি সাইকেল, এটা ধরো কেমিস্ট্রি সাইকেল, এটা ধরো ফিজিক্স সাইকেল, এটা ধরো ম্যাথ সাইকেল। সাইকেলটা ওয়েল ডিস্ট্রিবিউট হয়নি, ম্যাথ সাইকেল। সো দেখো এখন এই যে সাইকেলটা আছে, এই সাইকেলে আমাদের টার্গেট কি থাকবে। এমসিকিউর জন্য টার্গেট আর রিটেনের জন্য টার্গেট ডিফারেন্ট। দেখো আমার টোটাল মিলে এই যে আড়াই মার্কের 4টা করে কোশ্চেন আছে, দেখো তো আড়াই মার্কের 4টা করে কোশ্চেন আসে, অর্থাৎ পার সাবজেক্টে 4টা কোশ্চেন, 4 সাবজেক্টে 4 4 16টা কোশ্চেন। অর্থাৎ এই 16টা কোশ্চেনের ভিতরে আমার বাছাই করতে হবে যে আমি কতগুলা কোশ্চেন পারবো। এবং তুমি চিন্তা করো 45 মিনিট টাইম,
কোশ্চেন সংখ্যা 16টা, তাহলে পার কোশ্চেনে তুমি 2.8 মিনিট করে টাইম পাচ্ছ। আমি ধরে নিলাম এটা 2.8 মিনিট না, 2.5 মিনিট করে টাইম পাচ্ছ। সো তোমাকে কোশ্চেন সিলেক্ট করতে হবে যে 16টার ভিতরে কোন কোন কোশ্চেনগুলো আমি 2 থেকে 2.5 মিনিটে করতে পারবো, সুন্দর করে সলভ করে ফেলতে পারবো। 2 থেকে 2.5 মিনিটের থেকে বেশি সময় লাগলে ওই কোশ্চেনের জন্য আমি অন্য কোশ্চেন মিস আউট করে যাব। সো 2 থেকে 2.5 মিনিটে করতে পারবো, এরকম তোমাকে চিন্তা করতে হবে। তো আমি পার্সোনালি তোমাকে বলবো যে তুমি প্রথমেই বায়োলজিতে যাও, আবার প্রথমেই বায়োলজিতে যাও। বায়োলজিতে তোমার কোশ্চেনগুলো হবে ইয়েস অর নো, পারো কি পারো না, মনে পড়তেছে কি পড়তেছে না, তবে চেষ্টা করবা 2 থেকে 2.5 মিনিটের ভিতরে না যাইতে। সো একদম স্ট্রিক্টলি 2.5 মার্কের কোশ্চেনে যদি 3টা বা 4টা করে পয়েন্ট লেখা লাগে, রিটেন কোশ্চেনে 3টা বা 4টা করে পয়েন্ট লেখা লাগে, তুমি প্রথমে টার্গেট রাখবা যে তুমি সবচেয়ে শিওর বায়োলজিতে 2টা কোশ্চেন আগে দাগাও, মানে আগে হচ্ছে লিখো। কেমিস্ট্রিতেও সবচেয়ে শিওর 2টা কোশ্চেন আগে লিখো, সবচেয়ে শিওর 2টা কোশ্চেন। ফিজিক্সেও সবচেয়ে শিওর 2টা কোশ্চেন আগে সলভ করো। ম্যাথেও সবচেয়ে শিওর 2টা কোশ্চেন আগে সলভ করো। এন্ড প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2.5 মিনিটের বেশি সময় নিবা না, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2.5 মিনিটের বেশি সময় নিবা না। সো 4টা সাবজেক্ট থেকেই তুমি যদি 2টা করে কোশ্চেন সলভ করে ফেলো, তাহলে 4 × 2 8টা কোশ্চেন তুমি সলভ করে ফেলছো। এন্ড এই 8টা কোশ্চেনের প্রত্যেকটার মার্ক হচ্ছে 2.5, প্রত্যেকটা মার্ক হচ্ছে 2.5। তাহলে দেখো 8 দুগুণা 16 প্লাস 4 20 মার্ক তোমার এখানে সলভ হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা সাবজেক্টে সবচেয়ে শিওর যেই 2টা কোশ্চেন ওইটা তুমি বাছাই করে আগে সলভ করার ট্রাই করবা। এবার এই যে 2টা মানে করে কোশ্চেন 8টা কোশ্চেন সলভ করে ফেললা, এটা করতে তোমার কতক্ষণ সময় লাগবে? 2.5 মিনিট করে নিছো, তাহলে 2.5 মিনিট করে 8টা কোশ্চেনে তোমার লাগবেও 20 মিনিট, অর্থাৎ টোটাল মিলে 45 মিনিটে এখনো তোমার 25 মিনিট বাকি আছে। তো তুমি প্রথম 20 থেকে 22 মিনিটের ভিতরেই অলরেডি 20 মার্ক এনশিওর করে ফেলছো, অলরেডি 20 মার্ক এনশিওর করে ফেলছো। এবার বলবো ভাই এইটা আমি কেন করবো? আগে আমি বায়োলজিতে 2টা, কেমিস্ট্রিতে 2টা, ফিজিক্সে 2টা, ম্যাথে 2টা কেন করবো? কারণ হইতেছে যে তুমি ফিজিক্সে ইন্ডিভিজুয়ালি কত মার্ক পাচ্ছ তার উপর ডিপেন্ড করে অনেক সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য অ্যাভেলেবল হবে, অনেক সাবজেক্ট অ্যাভেলেবল হবে না। তুমি কেমিস্ট্রিতে কত মার্ক পাইছো তার উপর, ম্যাথে কত মার্ক পাইছো তার উপর, বায়োলজিতে কত মার্ক পাইছো তার উপর অ্যাভেলেবল হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ম্যাথে ফুল মার্ক পাই, কেমিস্ট্রিতে ফুল মার্ক পাই, ফিজিক্সে যে 1 বা 2 মার্ক পাই, বায়োলজিতে টাচ করারই সময় পাইনি। ফলে যেটা হয়েছে এই 2টা বা 3টা সাবজেক্ট মিলাই তার ফুল ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে, কিন্তু বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট তার অ্যাভেলেবল না। বায়োলজি রিলেটেড ধরো ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োলজি, জুওলজি, এই টাইপের যে সমস্ত সাবজেক্টগুলো আছে কোনো সাবজেক্ট তার অ্যাভেলেবল না, বিকজ তার বায়োলজিতে মার্ক ভালো না। তো এই যে সমস্যাটা, এটা থেকে বাঁচার জন্য তোমাকে সব সাবজেক্ট অ্যাভেলেবল করার জন্য কি করতে হবে? বায়োলজিতে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে আগে 2টা করে অর্ধেক টাইমের ভিতরে অ্যান্সার করে ফেলো, সবচেয়ে সহজ এবং যেগুলো তোমার কমন ওগুলো অ্যান্সার করে ফেলো। এবার এইটা গেল তোমার ফার্স্ট রান প্ল্যান, ফার্স্ট রান। সো তুমি ফার্স্ট রান দিয়ে ফেলছো, এবার কি করবা? তুমি সেকেন্ড রানে যাবা। সেকেন্ড রানে যে তুমি তো সবগুলা প্রশ্ন জানো কোথায় কি কি আছে, এবার তুমি সবচেয়ে শিওর কোশ্চেনে যাও। আচ্ছা ম্যাথে 2টা কোশ্চেন পারছি আমি, আর 2টা সহজ ছিল এবং আমি দ্রুত সময় করে ফেলতে পারবো। ম্যাথে যে ঠাস ঠাস করে 2টা করে ফেলো, ওই যে 2টা করলা 2.5 5 মার্ক, এটা তোমার র্যাঙ্ক ইমপ্রুভ করবে, টপে নিয়ে চলে যাবে। এবার তুমি ফিজিক্সে যাও, ফিজিক্সে আমি একটা কোশ্চেন পারতাম, ওটা তুমি ঠাস করে ফেলো, ওটা তোমাকে আরেকটু র্যাঙ্ক ইমপ্রুভ করবে। কেমিস্ট্রি তুমি আরেকটু ভালো পারতা, কেমিস্ট্রিতে 4টা কোশ্চেনই পারবা, বাকি 2টাও করে ফেলো, এটা তোমার র্যাঙ্ক ইমপ্রুভ করবে। সো সবসময় ট্রাই করবা এমসিকিউ করো আর তোমার রিটেন করো, সব জায়গাতেই প্রথমত তুমি চেষ্টা করবা যে ফার্স্ট রানে তোমার চান্সটা নিশ্চিত করতে, 5টা ঠেকাই নিতে, তারপরে সেকেন্ড রানে যে তুমি যতটা মার্ক ইমপ্রুভ করতে পারো। সেম ভাবে রিটেনের ক্ষেত্রেও ফার্স্ট রানে তুমি ট্রাই করো যে এই জায়গাতে তোমার সবগুলা সাবজেক্টে যে ক্রাইটেরিয়াগুলো আছে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে 5টা নিশ্চিত করতে, চান্সটা নিশ্চিত করতে, এরপরে তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করো। দ্যাটস দ্য প্ল্যান। এইভাবে তুমি যদি আগামী এই 7 থেকে 10 দিন সবটুকু ব্যালেন্স করতে পারো, বিলিভ মি ইউ উইল রক। বিলিভ মি, তুমি এই আগামী 7 থেকে 10 দিন এই স্ট্র্যাটেজিটা ব্যালেন্স করো, জাস্ট মিল্টন ভাইয়ার এই স্ট্র্যাটেজিটা ব্যালেন্স করো, বিলিভ মি ইউ উইল রক, ডেফিনেটলি ইউ উইল রক। সো তুমি ভালো করবা, চেষ্টা করো যে এই অংশগুলা মেনটেন করতে। যদি কোনো স্পেসিফিক বিষয়ে প্রশ্ন থাকে যেগুলো তুমি বুঝতেছো না, সেগুলো হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে ভাইয়ের থেকে জানাবা। আর এই যে টাইম ম্যানেজমেন্ট প্ল্যানটা দেখালাম, এটা এইভাবেই তুমি খাতায় লিখে নিজে একটু প্র্যাকটিস করবা, আমার থেকে তো শুনলা, বাট শুনে তোমার মনে থাকবে না, তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকবে না। তুমি নিজে খাতায় লিখে একটু প্র্যাকটিস করবা, আচ্ছা আমি এটা এইভাবে দিব, এটা এইভাবে দিব, এটা এইভাবে দিব, তাহলে ওটা মুখস্থ হয়ে যাবে। পরীক্ষার হলেও দেখবা সাবকনশিয়াসলি তুমি নিয়ন্ত্রণ করতেছো। তো তোমাদের কি কি প্রবলেম আছে এগুলো জানাও, ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে।
আরেকটা জিনিস, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো, আমাদের ব্রেকিং কেমিস্ট্রি একটা কমিউনিটি আছে, ফেসবুক গ্রুপ। ভাইয়ার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, অ্যাটলিস্ট কৃতজ্ঞতা থেকেও হইলেও ভাইয়ার এই কমিউনিটিতে যুক্ত হবা। ফেসবুকে যে সার্চ দিবা ব্রেকিং কেমিস্ট্রি বাই হাইজেনবার্গ লিখে সার্চ দিবা, দিয়ে ভাইয়ার এই কমিউনিটিতে যুক্ত হবা, তোমার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবা। একটা ফেসবুকে পেজ আছে ব্রেকিং কেমিস্ট্রি, ওটাতে লাইক দিবা, কেমন? আমার চ্যানেলে 75,000 ক্রস করে গেছে সাবস্ক্রাইবার, বাট গ্রুপগুলোতে তোমরা কেউ অ্যাড নাই, সো তোমরা একটু অ্যাড হবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।